টাইম ট্রাভেলের কথা আমরা শুনছি কিন্তু কখনোই দেখি না। আপনাদের এমন একটা মাধ্যম দেখাবো, আপনারা টাইম ট্রাভেল করে ম্যাপের ছবি অথবা আপনাদের বাড়ি ২০০০ সালের আগে কি রকমের ছিল, বর্তমানে কি রকমের আছে। যেমন ঢাকার শাপলা চত্বর ১৯৭৯ সালে ছিল এই রকমের, আর বর্তমানে এই রকমের। দেখুন কতটা আধুনিক হয়ে গেছে। তো এভাবে ম্যাপের হিস্ট্রি দেখার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। সেক্ষেত্রে সরাসরি প্লে স্টোরে চলে যাব। সার্চ অপশনে আমরা ক্লিক দিয়ে লিখব গুগল আর্থ। তো সার্চ দিয়ে দেবো। এই যে অ্যাপ্লিকেশনটি এটি আপনাদের ফোনে ইনস্টল করে নিবেন। তো আমার যেহেতু আছে এটাই আমি ওপেন করে নেব। নিচ থেকে এখানে এক্সপ্লোর আর্ট এটার উপরে ক্লিক দেব। সাথে, সাথে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমরা ম্যাপের কোন অংশটা দেখতে চাচ্ছি যে কি রকমের ছিল কোন বছরে, সেটা আমি সার্চ দিব। তো আমি এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে সার্চ দিব শাপলা চত্বর। তো সার্চ দেওয়ার পরই ঢাকা শাপলা চত্বর এসে পড়বে। দেখুন এই শাপলা চত্বর আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো বর্তমানে শাপলা চত্বর এই রকমের আছে, চারপাশে বড়, বড় একটা বিল্ডিং। তো এখন এটার হিস্ট্রি চেক করার জন্য আমরা উপরে যে ম্যাপের মতো কোনো একটা অপশন আছে এটার উপরে ক্লিক দেব। তারপর নিচ থেকে আমরা ক্লিক হিস্ট্রিক্যাল ইমেজ এটার উপর টিক মার্ক দিয়ে দেব। তারপর সরাসরি আমাদের কিন্তু ম্যাপে নিয়ে আসবে এবং নিচে দেখুন একটা হিস্টোরিক্যাল টাইম লেখা আছে, যেমন ২০২৩, ২০২২। এখন আমি জুম করে কাছ থেকে আপনাদের দেখাবো, ভালো মতো পরিবর্তনটা বোঝা যাবে। এখন পাশ থেকে যদি আমি অ্যারোর উপরে ক্লিক দেই তাহলে দেখুন ২০২৩ সালে কি রকমের ছিল শাপলা চত্বর, এখন কিন্তু চলে আসছে। একইভাবে ২০২২ সালে আবার অ্যারোতে ক্লিক দেই, ২১ সালে কি রকমের ছিল, ২০ সালে কি রকমের ছিল কি, এভাবে অ্যারোতে ক্লিক দিয়ে পরিবর্তনটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। তবে ২০০০ সালের আগেরটাও আপনারা দেখতে পারবেন। এভাবে চাইলেই আপনারা টাইম ট্রাভেল করে গুগল আর্থের মাধ্যমে বা বাড়িঘর জন্মের আগে কি রকমের ছিল গুগলের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু অনেকে আবার ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করে। আপনারাও চাইলে কিন্তু শর্টস ভিডিও তৈরি করতে পারেন। তো শর্টস ভিডিও তৈরি করার জন্য উপরে যে হিস্ট্রি আছে এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা প্লের মতো অপশন আসবে। এটা প্লে করে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিক সালটা পরিবর্তন হয়ে যাবে এবং আপনি নিজেই পরিবর্তনটা দেখতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের এছাড়াও যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।